ভাবে, আপনাদের জন্য যার প্রাণ কাঁদে, সেই মানুষটা আমাকে ডেকেছে এই কারণে যাতে আপনাদের দুঃখ ব্যথা যন্ত্রণাগুলোকে আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবধি পৌঁছায়। সেই দায়িত্বভার নেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি অনুপ রায়ের মাধ্যমে। তাই আপনাদের অনুরোধ করব, আমি করজোর করে বেশিক্ষণ বলবো না, আমি আপনাদের কথা বলার জন্য এসেছি। তাই আপনারা যদি দয়া করে আমার কথা না শোনেন তাহলে আমার বলা ব্যর্থ, আমার বলে কোনো লাভ হবে না। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, একটু ধৈর্য ধরে 15 থেকে 20 মিনিট কথা না বলে মন দিয়ে শুনুন। নিশ্চিতভাবে আপনাদের সমৃদ্ধ হবেন, আপনাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি, মনে করি। আমি এখানে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন প্রতিনিধি হিসাবে, আমি এখানে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন দূত হিসাবে আপনাদের কাছে উপস্থিত হয়েছে। আমাদের অনেকক্ষণ থাকার ইচ্ছা আমার ছিল, কিন্তু আমাকে চলে যেতে হবে মগরাহাট। আমার রোহিত প্রোগ্রাম, বড় প্রোগ্রাম করছে, ওখানে যাবো আমি। তাই যাওয়ার আগে, শেষ করার আগে আপনাদের সকলের কাছে আমি দুটো জিনিস চাইবো, দেবেন আমাকে? কত দেবেন? হাত তুলতে দেখি। অনেকে ভয় পাচ্ছে, চাইছে টাকা পয়সা চাইবে না, দেবেন। তখন আমি রাজনীতি করি নিশ্চিতভাবে। কেন করি? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য করি। স্বামীজির কাছেও চাইবো, স্বামীজিকে আমাকে দিতে হবে। আমি রাজনীতি করি কারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমাদের সংবিধান যে কথা বলেছে, যদি এনজিও করি, এর দৃষ্টিকোণ করেছেন এনজিও, কিন্তু সেইভাবে বৃহত্তরভাবে কাজ করতে পারবেন যে একটি পলিটিক্স না করে রাজনীতিতে না আসি। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য রাজনীতিতে আসা, কিন্তু খুব ভয় করছে, আপনি জানেন তো। সেই ভয় থেকে আপনাদের চাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, আশীর্বাদ করুন, যেন স্বামীজি অর্জুন হাকুমের কারো কাছে বিক্রি হয়ে না যায়, কেউ যেন আমার পরিবার কিনে নিতে না পারে। আর কোনোদিন কোনো অবস্থাতে কারোর কাছে মাথা নাতে না হয়, যেন মাথা সোজা রেখে, মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে আপনাদের অধিকার আদায় করতে পারি। সেই আশীর্বাদ আমাকে করুন, সেই দোয়া করুন, সেই প্রার্থনা করুন। আর একটা প্রার্থনা করবেন যে অর্জুন হকের মধ্যে যেন কোনোদিন অহংকার না আসে, খাবার না আসে, যেন মাটির সঙ্গে মিশে আপনাদের মায়েদের জন্য, ভাইদের জন্য, বোনেদের জন্য কাজ করতে পারি। আর আমাদের দেবাশিস পাল খুব ভালো সঞ্চালনা করছেন, থ্যাংক ইউ সো মাচ। আরও ভালো করে করুন, অনুষ্ঠানটা আরও ভালো হয়, তার জন্য আমরা সকলেই উপরওয়ালার কাছে প্রেয়ার করবো। সকলে ভালো থাকবেন।